সম্মানিত ভাইরা বোনেরা, আপনি যদি সত্যি করতে ভালো মানুষ হতে চান তাহলে নামাজের কোনোদিন মিস করুন। নামাজকে আপনি অক্সিজেনের মতো করে গ্রহণ করেন। নামাজ যেমনি ভাবে আপনার শরীরের জন্য অক্সিজেন প্রয়োজন, তেমনি ভাবে আপনার আত্মার জন্য কি দরকার? নামাজের দরকার। নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে যত অশান্তি আছে সব আল্লাহ তাআলা দূর করে দেবে। আপনার অন্তরটা প্রশান্ত হয়ে যাবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে অন্তরটা প্রশান্ত হয়ে যায়। মন খারাপ, আপনি নামাজ দাঁড়িয়ে যান না। আচ্ছা, আপনার চেয়ে বেশি শক্তিশালী কি আল্লাহ না? বলেন তো। আমাদের চেয়ে শক্তিশালী কে? এই সবকিছু নিয়ন্ত্রণ করে কে? আপনার কোনো সন্দেহ আছে? আচ্ছা, একবার চিন্তা করে দেখেন তো, আমাদের কথা একবার ভাবেন, আর আকাশের সূর্যের কথা একবার ভাবেন তো। সূর্যটা কি আমাদের চেয়ে ছোট না বড়? এই পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। সূর্যের চেয়ে তারকা কত গুণ বড়? বিলিয়ন বিলিয়ন গুণ বড় না? আকাশে কয়টা তারকা আছে? কত আছে? এটা কোনো ধারণা আছে? নাসা কেবলমাত্র তাদের লেটেস্ট টেকনোলজি হাবল টেলিস্কোপের মাধ্যমে তারা বলেছে এই আমাদের সূর্যটা যেই গ্যালাক্সিতে বসবাস করে, ওই গ্যালাক্সিতে প্রায় এইরকম সূর্য আছে 200 বিলিয়ন। কত বিলিয়ন? আর আমাদের গ্যালাক্সিটা যে ইউনিভার্সে আছে, ওই ইউনিভার্সে প্রায় 100 বিলিয়ন গ্যালাক্সি আছে। তাইলে ওই ইউনিভার্সটা কত বড়? এখন কি পৃথিবী ইউনিভার্সে আছে না মাল্টিভার্সে আছে? মাল্টিভার্স। এখন ইউনিভার্স না, এখন একটা না, এখন হচ্ছে মাল্টি, মানে অনেক অনেক মহাবিশ্ব। এই এক একটা মহাবিশ্ব কে নিয়ন্ত্রণ করেন বলেন তো? এই রাস্তা দিয়ে যদি কোনো ট্রাফিক পুলিশ না থাকে তাহলে কি রাস্তায় গাড়ি মতো চলবে? সব উল্টা যাবে, অ্যাক্সিডেন্ট হবে। তাহলে এত কিছু চলে, এগুলো কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলে? যিনি এগুলোকে নিয়ন্ত্রণ করেন তিনি কত মহাশক্তিধর হতে পারেন? আপনি তার কাছে কেন আপনার নিজকে সুপর্দ করবেন না? আপনি যখনই বিপদে পড়েন নামাজে দাঁড়িয়ে যান না, 2 রাকাত নামাজ আদায় করেন মনোযোগের সাথে। চোখটা বন্ধ করে বলেন তো সুবহানাল্লাহ। মনে একটু ধাক্কা লাগে কিনা বলেন তো? একটু ধাক্কা লাগে। নামাজটাকে মনোযোগ দিয়ে 2 রাকাত সালাত মনোযোগ দিয়ে পড়ে বলেন আল্লাহকে, সিজদায় গিয়ে বলেন আল্লাহ এটা আমার বিপদ, তুমি আমার বিপদটা দূর করে দাও। দেখেন না, ইউ এক্সপেরিমেন্ট টুডে, আজকে এটা করে দেখেন যে আপনার ওই বিপদ সমাধান হয়ে যায় কিনা।